ইংলিশটা বানাতে চাও, এই 5টি বাক্যের ব্যবহার জেনে নাও। এই 5টি বাক্য তোমাকে খুবই সাহায্য করবে ইংলিশটা বানানোর ক্ষেত্রে, ইংলিশটা তৈরি করার ক্ষেত্রে। তার জন্য অবশ্যই পুরো ক্লাসটি দেখতে হবে। খুবই গুরুত্বপূর্ণ 5টি বাক্য আমাদেরকে খুবই সাহায্য করবে ইংলিশটা বলার ক্ষেত্রে। এখানে শুরুতে যে বাক্যটি রয়েছে, যখন এমন বাংলা কথা বলি যে আমাকে কোন একটি কাজ কি করতে হবে, আমি করতে বাধ্য, অথবা তোমাকে কাজটা করতে হবে, অথবা তাকে যেতে হবে, আমাকে খেলতে হবে, এরকম যে কোনো একটি কাজ কি করতে হবে, করতে কি বাধ্য, সেই ক্ষেত্রে যে কাজটা করবে, যে কাজটা করতে বাধ্য তাকে এখানে বসিয়ে দেব। এখানে রয়েছে কি হ্যাভ টু, এখানে হতে পারে হ্যাভ টু অথবা হ্যাজ টু, সাবজেক্ট অনুযায়ী হি হ্যাজ টু, মিনা হ্যাজ টু, শি হ্যাজ টু, ইট হ্যাজ টু, এরকম। ক্লিয়ার? সাবজেক্ট অনুযায়ী হবে হ্যাভ টু অথবা হ্যাজ টু। ক্লিয়ার? তারপর এরকম যে কোনো ভার্বের শুধু প্রেজেন্ট রূপটা যত বলতে পারবো টু এর পরে তত বাক্য কিন্তু হয়ে যাবে, তত ইংলিশটা কিন্তু হয়ে যাবে, সবাই পারবো। আই হ্যাভ টু সে, আই হ্যাভ টু সে, আমাকে বলতে হবে। আই হ্যাভ টু সে, আমাকে বলতে হবে। আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। আই হ্যাভ টু ডু, আমাকে করতে হবে। আই হ্যাভ টু প্লে, আমাকে খেলতে হবে। আই হ্যাভ টু সে, আমাকে বলতে হবে। আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। আই হ্যাভ টু ডু, আমাকে করতে হবে। আই হ্যাভ টু প্লে, আমাকে খেলতে হবে। যদি বলি মিনাকে বলতে হবে, মিনা হ্যাজ টু, মিনা হ্যাজ টু সে, মিনাকে বলতে হবে। হি হ্যাজ টু সে, তাকে বলতে হবে। ঋতু হ্যাজ টু সে, ঋতুকে বলতে হবে। আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। ইউ হ্যাভ টু গো, তোমাকে যেতে হবে। উই হ্যাভ টু গো, আমাদেরকে যেতে হবে। দে হ্যাভ টু গো, তাদেরকে যেতে হবে। সবাই পারবো। ওকে, নেক্সট। আই হ্যাভ নাথিং টু সে, আই হ্যাভ নাথিং, আমার কিছুই নেই। আই হ্যাভ নাথিং, আমার কিছুই নেই, এরকম। তারপর টু এরপরে শুধু ভার্বের প্রেজেন্ট রূপটা বলবো যখন এমন কথা বলবো যে আমার বলার মতো কিছুই নেই, আমার খাওয়ার মতো কিছুই নেই, আমার পড়ার মতো কিছুই নেই। আই হ্যাভ নাথিং টু সে, আই হ্যাভ নাথিং টু সে, আমার বলার মতো কিছুই নেই। আই হ্যাভ নাথিং টু রিড, আই হ্যাভ নাথিং টু রিড, আমার পড়ার মতো কিছুই নেই। আই হ্যাভ নাথিং টু ইট, আমার খাওয়ার মতো কিছুই নেই। সবাই পারবো কিন্তু। যদি প্রশ্ন করি যে আমার কি বলার মতো কিছু আছে, আমার কি খাওয়ার মতো কিছু আছে, আমার কি পড়ার মতো কিছু আছে, সেই ক্ষেত্রে বলবো ডু আই হ্যাভ, ডু আই হ্যাভ এনিথিং, ডু আই হ্যাভ এনিথিং টু সে, আমার কি বলার মতো কিছু আছে। ডু আই হ্যাভ এনিথিং টু রিড, আমার কি পড়ার মতো কিছু আছে। ডু আই হ্যাভ এনিথিং টু ইট, আমার কি খাওয়ার মতো কিছু আছে। সবাই পারবো কিন্তু। আই হ্যাভ নাথিং টু সে, আমার বলার মতো কিছুই নেই। ডু আই হ্যাভ এনিথিং টু সে, আমার কি বলার মতো কিছু আছে। আই হ্যাভ নাথিং টু রিড, আমার পড়ার মতো কিছুই নেই। ডু আই হ্যাভ এনিথিং টু রিড, আমার কি পড়ার মতো কিছু আছে। সবাই পারবো। শুধু টু এর পরে ভার্বের যত প্রেজেন্ট রূপটা বলতে পারবো তত বাক্য হয়ে যাবে, তত ইংলিশটা হয়ে যাবে। ওকে, নেক্সট। আই উড লাইক টু সে, আমি বলতে চাই। আই উড লাইক টু রিড, আমি পড়তে চাই। আই উড লাইক টু ইট, আমি খেতে চাই। যখন পলাইটলি ভদ্রতার সাথে বলবো যে আমি কোন একটি কাজ কি করতে চাই, সেই ক্ষেত্রে উড লাইক টু, সাবজেক্টের পরে হবে উড লাইক টু। যে কোনো সাবজেক্ট এখানে হতে পারে। যেই কাজটা করতে চাই, যেই যেতে চাই, যেই পড়তে চাই, যেই খেতে চাই, তাকে আইয়ের পরিবর্তে বলবো। তারপর হবে কি উড লাইক টু, উড লাইক টু, তারপর ভার্বের শুধু প্রেজেন্ট রূপটা, তাহলে কিন্তু হয়ে যাবে। ওকে, আই উড লাইক টু সে, আমি বলতে চাই। আই উড লাইক টু রিড, আমি পড়তে চাই। আই উড লাইক টু ইট, আমি খেতে চাই। সবাই পারবো কিন্তু। খুবই সহজ কিন্তু। যদি প্রশ্ন করি যে আমি কি বলতে চাই, আমি কি পড়তে চাই, অথবা তুমি কি করতে চাও, তুমি কি কাজটা করতে চাও, সেই ক্ষেত্রে উডকে শুরুতে নিয়ে আসবো।
উড শুরুতে চলে আসবে বাক্যের, তারপর সাবজেক্ট, ওকে, তারপর লাইক টু এর পরে ভার্বের প্রেজেন্ট রূপটা, তাহলে হবে। শুধু উডকে সামনে নিয়ে আসবো তাহলে কিন্তু হয়ে যাবে। উড ইউ লাইক টু সে, উড ইউ লাইক টু সে, তুমি কি বলতে চাও? যখন কাউকে একটু ভদ্রতার সাথে জিজ্ঞাসা করব সেই ক্ষেত্রে উড দিয়ে প্রশ্ন করব, ওকে। উড ইউ লাইক টু সে, উড ইউ লাইক টু সে, তুমি কি বলতে চাও? উড ইউ লাইক টু রিড, তুমি কি পড়তে চাও? উড ইউ লাইক টু ইট, তুমি কি খেতে চাও? সবাই পারবো। উড হি লাইক টু সে, সে কি বলতে চায়? উড কামাল লাইক টু সে, কামাল কি বলতে চায়? উড আই লাইক টু সে, আমি কি বলতে চাই? সবাই পারবো। খুবই সহজ কিন্তু, ওকে, ইজিলি কিন্তু সেন্টেন্স তৈরি করতে পারবো। নেক্সট, যখন এভাবে প্রশ্ন করি যে তুমি কি কাজটা করতে পারো, তুমি কি লিখতে পারো, তুমি কি যেতে পারো, তুমি কি যে কোনো একটি কাজ করতে পারো জিজ্ঞাসা করবো, সেক্ষেত্রে ক্যান ইউ, ক্যান ইউ, যাকে জিজ্ঞাসা করব ক্যান এর পরে সেই সাবজেক্টটি বসিয়ে দেব, তাহলেই হবে। ক্যান ইউ, ক্যান কামাল, ক্যান হি, ক্যান আই, তারপর যে কোনো ভার্বে শুধু প্রেজেন্ট রূপটা উল্লেখ করব, তাহলেই হয়ে যাবে। ক্যান ইউ রিড, তুমি কি পড়তে পারো? ক্যান ইউ সে, তুমি কি বলতে পারো? ক্যান ইউ প্লে, তুমি কি খেলতে পারো? ক্যান ইউ ডু, তুমি কি করতে পারো? ক্যান কামাল রিড, কামাল কি পড়তে পারে? ক্যান দে রিড, তারা কি পড়তে পারে? সবাই কিন্তু পারবো, সবাই। শুরুতে ক্যান, তারপর যে কোনো সাবজেক্ট, তারপর যত ভার্বের প্রেজেন্ট রূপ রয়েছে তাদেরকে বলবো, তাহলে কিন্তু হয়ে যাবে। এই 5টি বাক্য আমাদেরকে খুবই সাহায্য করবে ইংলিশটা তৈরি করার ক্ষেত্রে, ইংলিশটা বলার ক্ষেত্রে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিও, ওকে।